আইজি প্রিজনের বিস্ফোরক তথ্য, ইউনুস তারেকের আসল চরিত্র ফাঁস। সত্য প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেও আইজি প্রিজনের অপসারণ। সেনাবাহিনীতে ফেরত পাঠানো হলো ব্রিগেডিয়ার জেনারেল মোতাহারকে। কারাগারের ফাইল গায়েব, জঙ্গি মুক্তি, ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি নিয়ে বিস্ফোরক সত্য প্রকাশের ভয়াবহ মাসুল কি দিতে হলো তাকে? তারেক ইউনুস অক্ষের মুখোশ উন্মোচন এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সংকট নিয়ে খোলামেলা এবং কড়া প্রতিক্রিয়ারই ফলাফল কি আজকের এই তাকে অপসারণ? সত্য ঢাকতে গিয়ে সরকার যে কতটা উদ্যম এবং দেউলিয়া হয়ে পড়েছে, আজকের এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনই তার সবচেয়ে বড় প্রমাণ। সংবাদ সম্মেলনে কারাগারের ভিতরে বিস্ফোরক সত্য, উগ্রবাদীদের উধাও হয়ে যাওয়া ফাইল এবং বন্দীদের বাস্তব চিত্র তুলে ধরা ঠিক ২৪ ঘন্টার মাথায় কারা পরিদর্শক আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেনকে পদ থেকে সরিয়ে দিয়ে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। উপসচিব মোহাম্মদ নূরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকরের কথা বলা হলো। দেশের সাধারণ মানুষের মাঝে এটি জনস্বার্থ নয়, বরং এটি সরকারের চরম রাজনৈতিক গাত্রদাহ এবং দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। আইজি প্রিজন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন কেবল একজন সেনা কর্মকর্তাই ছিলেন না, তিনি ১৯৯৪ সালের ৩১তম বিএমএ লং কোর্সের কমিশন পাওয়া এক অসামান্য চৌকস এবং পেশাদার অফিসার। বিএমএ, বিপশট এবং এসএসএফ এবং জাতিসংঘ মিশনে বিজিবির কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা একজন দেশপ্রেমিক অফিসার যখন সততার সাথে সত্যগুলো মিডিয়ার সামনে নিয়ে আসতেন, তখনই তার উপর নেমে আসলো অপসারণের খড়গ। কেন? কারণ তিনি প্রকাশ করেছিলেন যে দেশের কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দী আছে। তিনি ফাঁস করেছিলেন যে গণঅভ্যুত্থানের সময় পালিয়ে যাওয়া চিহ্নিত জঙ্গি ও আসামিদের কোনো নথি বা ফাইল উদ্ধার করা যাচ্ছে না। দর্শক, আজকের ভিডিওতে আমরা আইজি প্রিজনের এই নাটকীয় অপসারণ, উগ্রবাদের উত্থান এবং রাষ্ট্রীয় নিরাপত্তার ভয়াবহ সংকট নিয়ে প্রতিটি কোণ থেকে নিখুঁতভাবে আলোচনা করার চেষ্টা করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 18ই আগস্ট সংবাদ সম্মেলনে আইজি প্রিমজন কি এমনটা বলেছিলেন যে সরকারের এত মারাত্মক বিব্রত হলো? আসুন আমরা পুরো ঘটনাটি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। নাম্বার 1, নথি এবং সার্ভার গায়েব। তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় পালিয়ে যাওয়া ২,২৪৭ জন বন্দীর মধ্যে ৬৯০ জন এখনো পলাতক, যার মধ্যে ৩ জন চিহ্নিত উগ্রবাদী জঙ্গি। সবচেয়ে বড় কথা হচ্ছে নরসিংদী কারাগারের তথ্য ও সার্ভার পুড়ে যাওয়ায় ১৬৬ জন পলাতকের কোনো প্রমাণিক নথিই নেই। ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দী। কারাগারের ধারণ ক্ষমতা ৪০ থেকে ৪৫ হাজার হলেও বর্তমানে ৯৮ হাজারের বেশি বন্দী গাদাগাদি করে আছেন। ৩ নম্বর, মাদকের বিস্তৃতি এবং কারারক্ষীদের দুর্নীতি। গত ১ বছরে ৩ হাজারের বেশি অবৈধ মোবাইল জব্দ হয়েছে এবং অনিয়মের দায়ে ১ হাজারের বেশি কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন দায়িত্বশীল এবং দেশপ্রেমিক সেনা কর্মকর্তা হিসেবে তিনি সততার সাথে যে তথ্যগুলো প্রকাশ করেছিলেন, তা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে সরকারের চরম অব্যবস্থাপনাকে উন্মোচিত করে দিয়েছিল। আর সেই সত্যকে ঢাকতেই ২৪ ঘন্টার মধ্যে তাকে সরিয়ে দেওয়া হলো। এটি কি স্পষ্ট প্রমাণ নয় যে সরকার সত্যকে ভয় পায়? বন্ধুরা, আইজি প্রিজনের এই বক্তব্যের পর একটি বিষয় সূর্যের মতো স্পষ্ট হয়ে গিয়েছে। বাংলাদেশে উগ্রবাদী বা কট্টরপন্থী গোষ্ঠীর অস্তিত্ব কেবল বাস্তব নয়, বরং তারা এখন রাজনৈতিক সুরক্ষার ছায়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আগে দাবি করা হতো দেশে কোনো জঙ্গি বা উগ্রবাদী নাই, সব নাকি রাজনৈতিক অপপ্রচার। কিন্তু সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এবং তৎকালীন অন্তর্বর্তী প্রশাসনের সময় বিপুল সংখ্যক চিহ্নিত আসামিকে জামিন বা কারা ফটকে ভেঙে বের করার সুযোগ দেওয়া হয়েছিল, তার মাসুল এখন পুরো জাতিকে দিতে হচ্ছে। আজ আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরীর, জেএমবি, হুজির মতো নিষিদ্ধ সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিরা প্রকাশ্যে জনসভা করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্র বক্তব্য দিচ্ছেন। সারা দেশে একের পর এক বোমা উদ্ধার, বিস্ফোরণের যে ঘটনা ঘটছে, তখন একজন আইজি প্রিজন যখন নথিপত্র গায়েব হওয়ার সত্য প্রকাশ করে দিলেন, তখন তাকেই সরিয়ে দেওয়া হলো। এতে কি প্রমাণ হয় না যে সরকার নিজেই উগ্রবাদের তথ্য আড়াল করতে চায় এবং এই উগ্রবাদীদের লালন এবং পোষণ করতে চায় এই তারেক সরকার? বন্ধুরা, এবার আসুন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেনের পেশাগত ব্যাকগ্রাউন্ডের দিকে আমরা একটু নজর দেই। কে ছিলেন তিনি? তিনি কোনো রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ছিলেন না। ১৯৯৪ সালের ১৯শে ডিসেম্বর সেনাবাহিনীতে কমিশন পাওয়া এই কর্মকর্তা স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ, বিএমএ এবং বিপশটের অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। এমনকি দক্ষিণ সুদান ও লাইবেরিয়ার জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও ফোর্স হেডকোয়ার্টার স্টাফ হিসেবে আন্তর্জাতিক সুনামের সাথে কাজ করেছেন। এমন একজন আন্তর্জাতিক মানের পেশাদার সেনা কর্মকর্তা যখন কারাগারের অব্যবস্থাপনা, চিকিৎসকের চরম সংকট এবং
খাবার ও ক্যান্টিন দুর্নীতির বিরুদ্ধে সংস্কার শুরু করলেন, তখনই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এটি সরকারের রাজনৈতিক দেউলিয়াত্বা ছাড়া আর কিছুই নয়। সরকার ভেবেছিল একজন সেনা কর্মকর্তা হয়তো সত্য চেপে রেখে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবেন, কিন্তু যখন তিনি নিরপেক্ষভাবে দেশ ও জাতির সামনে সত্য তুলে ধরলেন, তখন রাষ্ট্রীয় ক্ষমতার নগ্ন ব্যবহার করে তাকে অপসারণ করা হলো। বন্ধুরা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সামনে যে বিষয়গুলো স্পষ্ট হচ্ছে তা সর্বশেষ আমি বলতে চাই, সেটা হচ্ছে সত্য এমন এক আগুন যাকে সাময়িকভাবে চেপে রাখা গেল কখনো নেভানো যায় না। আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেনকে সরিয়ে দিয়ে সরকার হয়তো নিজেদের তাৎক্ষণিক স্বস্তি দিতে পারে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় ও এদেশের জনগণের চোখ খোলা হয়ে গেছে। দেশের কারাগারগুলোর অবস্থা, উগ্রবাদীদের ফাইল গায়েব হওয়া এবং বিচার ব্যবস্থার এই বিশৃঙ্খলতা প্রমাণ করে যে রাষ্ট্রীয় নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। একই সাথে প্রশ্ন উঠে, এরপর যে কর্মকর্তা এই পদে আসীন হবেন তিনি আর স্বাধীনভাবে সত্য বলার সাহস পাবেন কি? সেই প্রশ্নটা আমাদের কাছে থেকেই গেল। নাকি তাকেও সরকারের কথা মতো মিথ্যা তথ্য দিয়ে বাধ্য করা হবে মিথ্যা তথ্য প্রকাশ করতে? একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তার এই অপসারণ, সরকারের এই নগ্ন পদক্ষেপ নিয়ে দর্শক আপনাদের কি মতামত? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে সত্য জানার সুযোগ করে দিন। শেষ করছি, তবে শেষ করার আগে সেই বার্তাটা আবারও আপনাদেরকে পৌঁছে দিতে চাচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার ছেলেমেয়ে থাকে এবং মুরব্বি থাকে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদ রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।